তুমিও তো আমার সাথে গিয়েছিলে গো, বাকিরাও ছিল। কই সেই সময় তো তুমি আমি এই কথা বলনি। না বলিনি, কারণ আমি ভেবেছিলাম পরাগের অত বড় একটা অপারেশন হয়েছে, ওই রকম একটা মেজর অ্যাক্সিডেন্ট থেকে ও ফিরে এসেছে, তাই জন্য তুই ওকে হেল্প করেছিস। এবার ঠিক আছে, ও বেঁচে ফিরছে, ও সুস্থ হওয়ার পথে আছে, তুই তো থেমে যাবি না? তুই তো শাশুড়িকে নিয়েও গেলি হসপিটালে ওকে দেখতে। তা কি করতাম আমি? কে নিয়ে যেত ওনাকে? ওনার ছোট ছেলে তো এসবের মধ্যে ভিড়ছেই না, ওই ভদ্রমহিলাকে আমি একা একা ছেড়ে দিতাম? আচ্ছা ভালো কথা, তুই যদি না থাকতি কি হতো? ধর তুই নেই, তোকে আমি এই বাড়িতে থাকতেও দিইনি, কি করতি? কলকাতা থেকে যাতায়াত করতি, এসে এই সমস্ত সেবা শুশ্রূষা বা যাওয়া আসা এগুলো সবটা তুই করতি একা একা? করতি না তো। আর তোর নাকি ডিভোর্স হয়ে গেছে। তুই যদি এই ব্যাপারটাই কন্টিনিউ করবি তাহলে ডিভোর্স দিয়েছিলি কেন? আর ডিভোর্স যদি দিয়েছিস তাহলে এত কথা বলছিস কেন বল? এটা না কোনো আলোচ্য বিষয় নয়, আমরা এই বিষয়ে আলোচনা করছি না। আমি তোমায় সত্যি খুব ভালোবাসি বিপাশাদি, নিজের দিদির মতো ভালোবাসি। তাই আমার মনে হলো যে তোমাকে সবটা জানানো উচিত, তাই জানিয়েছি। প্রমাণ দিতে পারবি যা বলছিস তা? নিশ্চয়ই প্রমাণ আছে, কিন্তু আমি যদি তোমাকে প্রমাণ দিই তুমি কি বিশ্বাস করবে? তখন তো তুমি অন্য কথা বলবে, বিশ্বাসই করবে না আমাদের কথা। না, করবো না তো বিশ্বাস। শোন, প্রথম কথাটাই হলো এরকম কোনো ঘটনা ঘটবে না, ঘটতে পারে না। আর দ্বিতীয় কথা হলো এরকম যদি কোনো ঘটনা ঘটে, সেটা যদি চন্দন নিজের মুখে দাঁড়িয়ে এসেও বলে না আমাকে, আমি ওর কথা বিশ্বাস করবো না, এটা হতে পারে না। বিপাশা, তুমি যদি গায়ের জোরে বিশ্বাস করতে না চাও তাহলে তো আমাদের কিছু করার নেই, কিছু বলারও নেই। বলো কি বলতে চাইছো? তুমি তো আমাদের মধ্যে সব থেকে বড় সুচরিতা দি, তুমি তো আমাদের থেকে জীবনে ঘাত প্রতিঘাত অনেক বেশি সহ্য করেছো, দেখেছো। তুমি তুমি নিজে দেখেছো এরকম কোনো ঘটনা ঘটেছে? তুমি নিজে দেখেছো চন্দনের সঙ্গে অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে? বলো। দেখো বিপাশা, একটা কথাই বলতে পারি যে তুমি শিমুলের সঙ্গে যেটা করলে সেটা কিন্তু ঠিক করলে না, এটা ও ডিজার্ভ করে না। ও যা কিছু করছিল, যা কিছু বলছিল সেটা তোমার ভালোর জন্য। দেখো, আমরা অতটা শিমুলের মতো ভোকাল নই ঠিকই, তবে এতক্ষণ ধরে যা যা শুনছি, যা যা হচ্ছে, আর চুপ থাকতে পারলাম না। শিমুল যা বলছে ঠিক, চন্দনের একটা বউ আছে। একটা বাচ্চাও আছে, এবং সেই মেয়েটি জানে যে তোমার আর চন্দনের মধ্যে কোনো সম্পর্ক নেই, খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। হতে পারে, এটা হতেই পারে না, এটা কখন হতে পারে? এটা হতেই পারে না। এটা যদি না হয় না, সব থেকে বেশি আমরা খুশি হব বিপাশাদি। বিপাশাদি, তোমার মনের অবস্থাটা আমরা সত্যিই বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা না ঘটে গেছে, একটু বোঝার চেষ্টা করো। কতদিন তুমি চোখ ধারবে বলো তো? বিপাশাদি, চন্দনদার কাছে তুমি আনসার চাও। না না না, কখনো না, প্রশ্নই ওঠে না। তোদের এই সমস্ত উল্টোপাল্টা কথা আমি ওর কাছে কই ফেরত চাইবো? ভাবছিস কি করে? ठीक है बिपाशा दी, फिर अपनी आंखों से जाकर देखो। चलो ना हम लोग के साथ जाकर ওই औरत और ওই বাচ্চাটার সাথে দেখা করো, তাহলে তো বুঝতে পারবে, হ্যাঁ না? আমি জানি চন্দনদা কিন্তু তোমাকে যেতে দেবে না। আবার এমনও হতে পারে যে এই বউটাকে অন্য কোথাও সরিয়ে দেবে, যাতে আমরা যেটা বলছি সেটা মিথ্যে প্রমাণ হয়। এসব করতেই পারে চন্দনদা। দেখো, আমরা যে ও বাড়িতে গিয়েছিলাম, বউটা তো চুপ করে বসে থাকবে না। এতদিনে নিশ্চয়ই চন্দনদাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। কে মহিলা? কে মহিলাটা? কে? কোন মহিলার কথা বলে চলেছিস তখন থেকে তোরা? মহিলাটাকে সেটা কি করে বলবো বলো? কোথা থেকে জোগাড় করেছে সেটা তো বলতে পারবো না। তবে চন্দনদা এটা বলেছে যে সে তাকে বিয়ে করেছে একটাই কারণে, কারণ চন্দনদা তোমার সাথে সুখী নয়। তুমি সন্তান সুখ কখনো ওকে দিতে পারোনি। ও তো বাচ্চা ভালোবাসে, তাই বাচ্চার জন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছে, আরেকটা সংসার চালাচ্ছে, প্যারালাল সংসার। আর শনি রবিবার করে না ওখানেই যায়। যেই শনি রবিবার যেতে পারে না, তখন বউটা ঝামেলাঝাটি করে। এই কথাগুলো কিন্তু আমার ওর কাছ থেকেই শোনা। শোনো, তুমি চাইলে নিজে গিয়েই দেখে আসতে পারো, তোমার নিজের চোখেই দেখা উচিত। এমনও তো হতে পারে যে আমরা হয়তো তোমাকে সব ভুল বলছি। তোমার তো মনে হতেই পারে, তাই না? তাহলে এখন কাঁদছো কেন তুমি? বিদ্রুপ করছিস তোরা আমাকে?
বিদ্রুপ করছিস। না বিপাশা, তুমি ভুল বুঝছো, কেউ বিদ্রুপ করছে না। তোমার সঙ্গে যে অন্যায়টা চন্দন করেছে সেটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না। আর এই কারণেই চন্দন চাইছে না যে শিমুল এই বাড়িতে থাকুক, কারণ ও এটা বুঝতে পেরেছে যে শিমুল সবটা জেনে গেছে। শিমুলই উদ্যোগ নিয়ে ওই মেয়েটির বাড়িতে আমাদের নিয়ে গেছিল, এবং চন্দন এটা জেনে গেছে যে চন্দনের ওই বউয়ের ব্যাপারে শিমুল জেনে গেছে। ও তো খুব ভালো করে জানে আমি বা শীর্ষা কেউ প্রতিবাদ করবো না, কেউ কিছু বলবো না, কেউ মুখ খুলবো না, কিন্তু এটাও ভালো করে জানে যে শিমুল মুখ খুলবে। আর সেই কারণেই ও চাইছে যাতে শিমুল এই বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি এটা মেনে নিতে পারবো না। আমার পক্ষে এটা মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। আর এই কথা যদি সত্যি হয় তাহলে তো আমার বেঁচে থাকারই কোনো অর্থ হয় না শিমুল। এই বাড়িটাতে থাকারই তো আর কোনো মানে নেই। বিপাশাদি, আমি বুঝতে পারছি গো তোমার মনের অবস্থাটা। আজকে দেখো না, আমার জীবনে যা ঘটে গেছে, আমিও কি কখনো এক্সপেক্ট করেছিলাম যে এসব ঘটবে? কখনো কি স্বপ্নেও ভেবেছিলাম? কিন্তু ঘটেছে তো। সেই সময় আমার মনের অবস্থাটা কি হয়েছিল, কিসের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তোমরা তো সবই জানো, সবই বোঝো। আজকে দেখো না, তুমি এই পরিবারের জন্য এত করো, এত ভাবো তুমি, কিন্তু তার স্বীকৃতি কি চন্দনদা দিচ্ছে তোমাকে? দিচ্ছে না বিপাশাদি। একটা মেয়ের কাছে গিয়ে বলেছে তোমার নামে, তুমি সন্তান সুখ দিতে পারোনি বলে আজ সে তার কাছে শিফট করেছে। কিন্তু তোমার দিক থেকে তো কোনো কম নেই। তুমি তো সবটা করেছো, এই পরিবারকে দেখে রেখেছো, এই সংসারটাকে দেখে রেখেছো। আর জেঠিমাকে তো তোমার ভরসাতেই রেখে যায়। কতটুকু থাকে চন্দনদা এই বাড়িতে? থাকে না তো। তার কি দাম পেয়েছো তুমি? তারপরেও চন্দনদা তোমার সাথে এরকম করেছে। মানুষটাকে তুমি মানুষ বলবে? আমি তাহলে এতদিন ধরে কি করলাম বল দেখি? আমি চিনতেই পারলাম না ওকে। চিনতে কি আমরা পেরেছি বিপাশা? এত বছর ধরে তোকে পাড়ায় দেখছি, ভেবেছিলাম খুব ভালো ভদ্র একটা ছেলে যে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু এখন দেখছি চোখে আড়ায় তো আমার সবসময়। এক মুহূর্ত কাজ ছাড়া করে না সুচরিতা। বিপাশা একটা রাত বাপের বাড়িতে গিয়ে থাকতে দেয় না আমায়। তোমাকে বাপের বাড়িতে থাকতে দেয় না, কিন্তু নিজে শনি রবিবার করে বেরিয়ে যায়। কোথায় যায় কখনো জানার চেষ্টা করেছো? विपाशा दी, तुम्हें ना एक बार समझना चाहिए था। কেন টুটে যায়? ট্যুরে যায়? বিপাশাদি কোম্পানিতে কখনো ফোন করে কিংবা গিয়ে জানার চেষ্টা করেছো সত্যি সত্যি শনি রবিবার কোনো ট্যুরে যায় কিনা? কোনোদিন কোম্পানিতে ফোন করিনি, কখনো তো মনেও হয়নি। অত ফোন নাম্বার টাম্বার কিচ্ছু জানি না। ভুলেও মনে আসেনি একবারও যে পিছন পিছন যাবো, খোঁজ নেব যে ও কোথায় যাচ্ছে, কবে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কবে ফির।
আমি তো ভাবিনি দুজনের সম্পর্কের ভিত্তাই তো ছিল বিশ্বাস শিমুল। সেটাই যদি না থাকে আর আমি কি নিয়ে থাকবো? বিশ্বাসটা না এক পক্ষের হয় না গো, বিশ্বাস দুপক্ষের হয়। বিপাশাদি, তুমি এতটা ভেঙে পড়ো না। আমি জানি হয়তো তোমার মনে হবে যে আমি আমার সংসার জীবনে সুখী নই বলেই আজ তোমাদের সংসার ভাঙার চেষ্টা করছি। তুমি আমায় যা ইচ্ছা বলতে পারো, খারাপ মেয়েও বলতে পারো, কিন্তু আমি মেনে নিতে পারবো না, জানো তো। তোমার এই ঠকে যাওয়াটা আমি মেনে নিতে পারবো না, সত্যি পারবো না আমি মেনে নিতে। সবটা জানার পরও তুমি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবে, সেটা আমি মানতে পারবো না বিপাশাদি, সত্যি বলছি আমি তোমাকে। আমরা তো তোমার বন্ধু, বলো? হ্যাঁ, আমরা তো তোমার শুভাকাঙ্ক্ষী। আজকে যদি তোমাকে আমরা সব সত্যিটা না বলি তাহলে কিসের বন্ধু হলাম? বিপাশাদি, এই সংসারে তোমার কি দাম আছে বলো তো? এই সাজানো সংসারটার দাম কি? শিমুল তো ঠিকই বলেছে বিপাশা, সত্যিই তো। আমরা কেন সবসময় হেরে যাব বলো তো? এই তো আমার কথাই ভাবো না, ইন্দ্র শেষ কয়েকটা দিন আমার কাছে এসেছিল, তবুও তোকে আমি ধরে রাখতে পারিনি। মাঝে মধ্যে মনে হয় যে ওই কয়েকটা দিনের জন্য যদিও আমার কাছে না আসতো, তাহলে অন্তত ওই তিক্ততাগুলো মনে রেখে ওকে আমি ভুলে যেতে পারতাম। এখন না আমি ওকে ভুলতে পারি, না আমাকে করা অপমানগুলো। বিপাশাদি, कोई भी इंसान को ना 100% ट्रस्ट करा एकदम ठीक नॉय। हम लोग को भी करो ना तुम्हें, इसलिए बोलचे विपाशा दी, हम लोग के साथ चलो, चल के देखो, उस औरत से मिलो, उस बच्चे से मिलो, तब शायद कुछ विश्वास होबे तुम्हारा। তারপর কি করবো বলো দেখি? এই বাড়িটাতে থাকবো কি করে আমি? পরেরটা পরে ভাবা যাবে বিপাশা। আগে তো চন্দনকে জিজ্ঞেস করো, ওকে চার্জ করো যে তোমার ভালো মানুষই সুযোগ নিয়ে কেন এটা করলো তোমার সঙ্গে। হয়তো চার্জ করার পর সবটা স্বীকার করেও নেবে, কিন্তু তারপর বিপাশাদি, তুমি কি করে তাকাবে বলো তো চন্দনদার দিকে? কি করে তুমি এ বাড়িতে? এই সংসারের বাইরে কোনো দিকে কোনোদিন মন দিইনি, বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি। আত্মীয় পরিজনরা কত সময় কত অনুযোগ করেছে, বিয়ে কি তোর একারই হয়েছে? সংসারটা কি তোরই একা? কারোর কোনো কথায় পাত্তা দিই, সবটা ঢেকে ঢেকে রেখেছি। চন্দনের দুটুকু আঁচ লাগতে দিয়েছি। কিছু কথা ভীষণ ওর মাকে তোলা তোলা করে রেখেছি। তুলোয় মুড়ে রাখা সব মিথ্যে, কিছু সব মিথ্যে শিমুল। চোখের জলে কি করে বাঁচবো আমি? মেঘে ঢাকা কি নিয়ে বাঁচবো? বন্ধুরা সব জড়ো হলে ফোটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনে কথা কই, কারে মনের কথা কই। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমার হ্যাঁ থাকবে তো,
আমি তো জানি আমার সাথে তোমার জরুরি কথা থাকবে, অনেক অনেক প্রশ্ন যেগুলো তোমার মনের মধ্যে জমে আছে সেগুলো তুমি আমাকে করবে। আমি জানি তোমার 3 জন বন্ধু এসেছিল না, তারা তোমার সাথে অনেক আলাপ আলোচনা করেছে, তোমার তখন প্রশ্ন জাগবে। কি কি প্রশ্ন শুনি এক এক করে বলো বলো। তোমার কোনো অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে? আমার বিপাশা, এই কথাটা তুমি আমাকে বলছো? তুমি এটা আমাকে জিজ্ঞেস করছো বিপাশা? মানে তোমার লজ্জা করলো না এই প্রশ্নটা আমাকে করতে? তুই মন থেকে করেছো প্রশ্নটা আমায়? সত্যি কথা বলো। শুধু আমি তো করছি না, আরো 3-4টে মেয়ে একই কথা বলছে। ওরা তো এসে বলল যে তোমার নাকি অন্য একজন মহিলার সঙ্গে সম্পর্ক আছে। শুধু মুখের কথা তো নয়, ওরা তো আমাকে বললো যে ওরা নাকি ওই মেয়েটির বাড়িতে গেছে, মেয়েটির সাথে আলাপ করেছে, কথাবার্তা বলে এসেছে। আর মেয়েটির নাকি একটা বাচ্চাও আছে, আর সেই বাচ্চাটা নাকি তোমার। হ্যাঁ, হাসছো? জীবনের একটা এমন ক্রাইসিস মোমেন্টে দাঁড়িয়ে আছে আর তুমি হাসছো? আই সরি, বাট হাসছি এই কারণে, কারণ এটা কোনো ক্রাইসিস না, ক্রাইসিসটা তৈরি করা হয়েছে। খামোখা ওরা আমাকে এই কথাগুলো বলতে যাবেই বা কেন বলো? হ্যাঁ, কারণ উপকারের প্রতিদান দেওয়ার জন্য। তুমি ওদের জন্য অনেক উপকার করেছো, তো তার প্রতিদান হিসেবে ওরা তোমার সংসারটা ভাঙতে চাইছে। এই কারণেই আমি বলেছিলাম যে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াও। সেটা আমি বলে দিয়েছি, সেটা আমি শিমুলকে বলেছি যে তুমি পছন্দ করছো না যে আর বেশি দিন ওই বাড়িতে থাকে। না, একদমই। ওরা এত বড় সাহস আমার নামে বলে? হ্যাঁ, এত বড় সাহস ও আমার নামে বলছে? আমার নামে? ও নিজে কি? ও নিজে কি? ও যে আমার নামে বলছে, ও নিজে কি? ছি ছি ছি, শতদ্রুকে দিনের পর দিন ঠকাচ্ছে, দিনের পর দিন। আমি তোমাকে বলে দিলাম মিলিয়ে নিও, এবার ও পরাগের ঘাড়ে গিয়ে উঠবে। সেটা তো ওর জীবন, ও কি করবে না করবে সেটা তো ওরই ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো আমার ঢোকার কিছু নেই। ও বুঝেনি। হ্যাঁ, আমারও নেই, আমারও কোনো আপত্তি নেই। ওর জীবন নিয়ে থাকলে আমার কিচ্ছু বলার নেই। আমার আপত্তিটা এখানে যে ও তো আমাদের জীবনে ঢুকে পড়ছে বিপাশা, যেটা আমার ভালো লাগছে না, যেটা আমি চাইছি না। অত সহজ নয় আমাদের জীবনে ঢুকে পড়াটা, অত সহজ নয়। আমাদের জীবনে আমি কাউকে ঢুকতেই দেব না। তোমার আমার কত কষ্ট করে গড়ে তোলা সংসার, বলো? কত কষ্ট করে আমরা এত দূরে এগিয়ে এসেছি, সেটা এত সহজে না। না, সেই বিয়ের পর থেকে তেমন ভাবে বাপের বাড়ি যাই না, কোনো আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ রাখিনি। আমার নিজস্ব তো আলাদা কোনো লাইফই নেই, তাতে আমার কোনো দুঃখও নেই। কি আছে? তোমারই তো জন্য সবটা। এই কয়েকটি মেয়ে পাড়াতে আসার পর থেকে আমি ওদের সঙ্গে যা হোক একটু ভালো থাকার চেষ্টা করি। যখন তুমি থাকো না, ওদের সঙ্গে একটু গান বাজনা করলাম বা একটু গল্প গুজব হই হই, এটুকুই তো। আর কিছু প্রোগ্রাম, তাও তুমি তো দেখেছো, বলো? যেদিন যেদিন সন্ধ্যাবেলা তুমি বাড়িতে থাকো আমি তো কোনো প্রোগ্রাম নিই না, আমি পছন্দই করি না। আমি তো মুখের উপর বলে দিই যে আমি যাব না, তুমি বাড়িতে আছো। তারপরেও এতগুলো বছর মাকে, মানে তোমার মাকে নিজের মা মনে করেই তো সেবা করে চলেছি, কোনোদিন পর ভাবিনি। তোমার দিদি, তারা তো ছোট্ট মিষ্টি দুটো বাচ্চা,
ওদের নিজের করেই নিয়েছি বলো। কখনো তো ওদের আনকমফোর্টেবল ফিল। এগুলো তুমি আমাকে বলবে বিপাশা, তারপর আমি বিশ্বাস করব? আমি জানি না। প্লিজ এগুলো বলে নিজেকে কখনো ছোট করবে না। আমি জানি আমার বিপাশা কি। তুমি ওদের মতো নও। তুমি মানসিকভাবে ওদের থেকে অনেক বড়, অনেক। ওরা তোমার কাছে অব্দি কোনোদিনও পৌঁছতে পারবে না, কোনোদিনও না। সুচরিতাদি তো সত্যি অন্যরকম, শীর্ষাও তাই। আমি না হয় ধরেই নিলাম যে শিমুল প্রথমবার বলেছে, কিন্তু ওরাও তো বলছে। শোনো, ওরা মোটিভেটেড হয়েছে। শিমুল ওদের মোটিভেট করেছে আমার এগেনস্টে, চালিত করেছে, বুঝতে পারলে? এতে ওর লাভ কি হবে বলো? ভেরি সিম্পল বিপাশা, তুমি এটা বুঝতে পারছো না? এটা আবার তোমাকে আমায় বলে বোঝাতে হবে? ওর নিজের কোনো সংসার নেই, সংসার ধর্ম বলে কিছু করেনি। এই যে তুমি সংসার করছো এটাও দেখতে পাচ্ছে না। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। তুমি মানুষকে কতটুকু চেনো। দেখো, পরাগের ব্যাপারটা তুমি বাইরে থেকে দেখেছো, তুমি জানো, কিন্তু ভেতরে আসলে কি সেটা কি তুমি জানো? না না না, এটা বলো না গো, এটা বলো না। আমি একদম দেখেছি, সামনে থেকে দেখেছি শিমুলোর শাশুড়ির জন্য, ননদের জন্য, পরাগের জন্য কি কি করেছে, কিভাবে করেছে আমি দেখেছি গো। তুমি যেটুকু দেখেছো সেটা বাইরের, এর ভেতরেও তো অন্য কিছু থাকতে পারে, এটা তুমি বোঝার চেষ্টা করো। দেখো, এমন এমন বদনাম দিল স্বামীকে যে স্বামী নাকি অত্যাচারী, স্বামীর সাথে ঘর করবে না বলে, স্বামীর সাথে থাকবে না বলে। আজকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এতটা গভীর, এতটা ভালো, আমরা এতদিন ধরে সংসার করছি। তো দেখো আমাদের সম্পর্কেও কি কি নোংরা কথাটা রটালো আমার সম্পর্কে। আমরা তো সুখে এতদিন ধরে সংসার করছি। হ্যাঁ, আমাদের সংসারে তোমার একটা দুঃখ আছে যে আমাদের কোনো সন্তান নেই। আমার কিন্তু সে দুঃখটাও নেই। দেখো, আমার দিদির বাচ্চারা রয়েছে, মাসির বাড়ির বাচ্চারা রয়েছে, বিশেষ করে আমার কষ্ট হয় না। বিপাশা, সব মানুষের কি বাচ্চা থাকে? তারা কি সুখে থাকে না? থাকে তো।